মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে? ঘুমানোর সময় মোবাইলে কোরআনের আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুনাহ হবে? আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয়, শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে? ফুটবল খেলা কি হারাম? গীবতের গুনাহ থেকে ক্ষমা কিভাবে পাও? গীবত থেকে বাঁচার থাকার উপায় কি? দোয়া কবুলের সঠিক সময়গুলো কি কি? ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় দয়া করে বলবেন। কঠিন রোগ দূর করার কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী? শীতকালে সাধারণত মোজা পরা হয়, মোজার উপর মাসাজ করার পদ্ধতি কি? কি ধরনের মোজার উপরে মাসাজ করা যাবে? টুপি না পরে ক্যাপ ইউজ করি, আমার কি সুন্নাত পালন করা হবে? এমডি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার সব সময় পেরেশানি লেগেই থাকে, কোনোভাবেই দূর করতে পারি না, এটা থেকে বেঁচে থাকার উপায় কি? পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি। হুমায়ুন কবির লিখেছেন, ঘুমানোর সময় মোবাইলে কোরআনের আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুনাহ হবে? না, অসুবিধা নেই, গুনাহ হবে না, কারণ ইচ্ছাকৃত এখানে ইগনোর করা হচ্ছে না। আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয়, শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? না, শীতের সময় বিয়ে কোনো বিশেষ কোনো ফজিলত নাই। হয়তো আত্মীয় স্বজন গ্যাদারিং করা তুলনামূলকভাবে সহজ হয়, আসা যাওয়া সহজ হয়, ফ্যান ইত্যাদির প্রয়োজন হয় না, আয়োজন অনুষ্ঠান ইত্যাদিতে হয়তো সেসব কারণে তারা করেছেন কিনা আল্লাহ আলম। শীতকালের সাথে বিবাহ করা কোনো সম্পর্কের কথা কোরআন বা হাদিস কোথাও বলা হয়নি। এরপরে টনিস ডায়েরি এআইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে? পড়লে কোন নিয়মে পড়বে? না, মেয়েরা বাসায় জুমার নামাজ পড়বে না। জুমার নামাজ জামাত ছাড়া পড়ার কোনো অপশন ছেলে মেয়ে কারোর জন্যই নেই। তার যদি পুরুষদের জামাতে কোনো কারণে আসেন, সেখানে আলাদা ব্যবস্থা থাকে, বাজারে আসেন এরকম পরিস্থিতিতে, তাহলে জুমা চাইলে পড়তে পারেন পুরুষদের পেছনে, কিন্তু তাদের উপরে জোহর প্রযোজ্য, জুমা নয়। তারা বাসায় জোহর নামাজ পড়বেন, জুমা পড়তে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। মিথুন আপনি লিখেছেন, ফুটবল খেলা কি হারাম? না, ফুটবল খেলা যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে, যেমন কোনো জুয়া ছাড়া, সতর উন্মুক্ত করা ছাড়া, নারী পুরুষ ঢাড়াঢাড়ি ছাড়া, মিউজিক ইত্যাদি ছাড়া, এবং পারস্পরিক আর্থিক লেনদেন যেটা বিজয়ী দল বা বিজিত দল একে অন্যকে দিবে, এরকম কোনো পলিসি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। বিশেষ করে শারীরিক কসরতের উদ্দেশ্যে এটি জায়েজ আছে। এরপরে আরিফ জামান লিখেছেন, গীবতের গুনাহ থেকে ক্ষমা কিভাবে পাও? গীবত থেকে বাঁচার থাকার উপায় কি? বেঁচে থাকার উপায় হলো, যে মজলিসে গীবত হয়, যে মানুষগুলো গীবত খুব পছন্দ করে, তাদেরকে অ্যাভয়েড করেন। নিজের মুখে তালা দিতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কথা বলাকে ভাবতে হবে কি বলছি, এর মাধ্যমে গীবত থেকে বাঁচতে পারেন। সে সাথে গীবতের গুনাহ হয়ে গেলে সেটা থেকে বাঁচার উপায় হলো আল্লাহর কাছে মাপ চাওয়া। কোনো ব্যক্তির গীবত করেছেন, যদি তার কাছে মাপ চাইলে তিনি মাপ করবেন বলে আশা করা যায়, ভুল বুঝে বরং আরো ঝামেলা বাড়বে না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি সেটি করতে পারেন। ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন, দোয়া কবুলের কঠিন সময়গুলো কি কি? সঠিক সময়গুলো কি কি? দোয়া কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে, তবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে। তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত, আর একটা হলো যে প্রত্যেক নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুবারাকুল্লিস সালাহ জওফুল লাইল, অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয়। এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয়, তারপরে আজানের সময় দোয়া কবুল হয়, আজানের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু সময় আছে, সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে পারি। নাইম আহমেদ 012 এআইডি থেকে আপনি লিখেছেন, ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা বাঁচার উপায় দয়া করে বলবেন। ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য ওয়াসওয়াসাকে পাত্তা না দেওয়াটা হলো সবচেয়ে বড় উপায়। ওয়াসওয়াসাকে আমলে না নেওয়া, নিজের ভেতর থেকে যখন ওয়াসওয়াসা হবে সেটাকে ইগনোর করা, যে কোরআন এবং সুন্নাতে ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়ার পর নিষেধাজ্ঞা আছে, সেটাই খেয়াল করতে হবে। তার বাইরে ওয়াসওয়াসা দূরের জন্য বেশ কিছু রুকিয়া আছে, ভালো রাকিদের মাধ্যমে এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য রুকিয়া করার চেষ্টা করতে হবে। ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার্চ দিন, অনলাইনে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন, সেগুলোর মাধ্যমে আপনি ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা অব্যাহত রাখতে পারেন। ফাহিম X9 এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, কঠিন রোগ দূর করার কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী? কঠিন রোগ বা দুরারোগ্য ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম। ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি রোগ, বিমারি ইত্যাদি দূর করেন। এর বাইরে আইয়ুব আলাইহিস সালাম খুব বেশি অসুস্থ ছিলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচেয়ে বড় রহমকারী, সবচেয়ে বড় অনুগ্রহকারী। এই দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা দুরারোগ্য ব্যাধিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। শীতকালে সাধারণত মোজা পরা হয়, মোজার উপর মাসাজ করার পদ্ধতি কি? কি ধরনের মোজার উপরে মাসাজ করা যাবে? আর শীতকালে যদি আপনি মোজা পরেন তার উপরে মাসাজ করতে পারেন, শর্ত হলো মোজাটা চামড়ার হবে, অথবা কাপড়ের মোজা হলে সেটার নিচের অংশ চামড়ার হবে, উপর অংশ কাপড় হবে, এবং এত মোটা হবে যে উপর দিয়ে পানি দিলে ভিতরে যাবে না, অন্তত এইটুকু মোটা হবে, এইটুকু মজবুত হবে। এটা উলামায়ে আহনাফের মত। হাম্বলী মাযহাবের উলামায়ে কেরাম, সৌদি আরবের বর্তমান উলামায়ে কেরাম, তারা অবশ্য মোজা একেবারে ছেঁড়া বা একেবারে অতি পাতলা, ভিজানো হাত দিলেই ভেতরে চলে যাবে, ভেজা বা আঁচ করা যাবে অথবা দেখা যায়, এরকম না হলে কাপড়ে মোজার উপরে তারা মাসাজ করার কথা বলেন। সৌদি আরবের বর্তমান উলামায়ে কেরাম যারা আছেন হাম্বলী মাযহাবের অনুসারী, তারা বলেন। তো নিরাপদ হলো এক্ষেত্রে চামড়া মোজার উপরে ভরসা করা, চামড়া মোজা পরিধান করা। সালমান আহনাফ দেখেছেন, আমি যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি, আমার কি সুন্নাত পালন করা হবে? না। প্রথমত ক্যাপের সামনের অংশ যে খোলা থাকে, এগুলো তুরস্কে, এটি কামাল আতাতুর্কের আমলে
চালু হয়েছে এবং তার উদ্দেশ্য ছিল যে সেজদাকে অস্বীকার করা, কারণ কপালের পর ওই অংশটা বেড়ে থাকা মানে হলো ওই অবস্থায় সেজদা করা যায় না। তো সেজন্য এটি সেখানে শুরু হয়েছে বলে সেখানকার পণ্ডিত বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন সেশনে, তাদের বিভিন্ন ওয়ার্কশপে আমি তাদের কাছ থেকে শুনেছি। অবশ্য এটি বই পুস্তকের কোনো ভাষায় আলাদা করে দেখিনি, আরবিতে এটাকে কুব্বা বলা হয়। এই কুব্বার আলোকে বদিউদ্দিন সাইদ ইসলাম হল যে রাসাইলুন নূর এবং রাসাইলুন নূরকে কেন্দ্র করে যে সেমিনার এবং ওয়ার্কশপ হয়েছে সেখান থেকে পাওয়া তথ্য আমি এটি শেয়ার করেছি। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক হিসাবে অভ্যাসগত বা সুন্নতে আদাহ রয়েছে, এই ক্যাপটা তার আওতায় পড়ে না। এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, ভিন্ন সমাজ থেকে এসেছে, ভিন্ন উদ্দেশ্যে এটি এসেছে। এরপরে আবু সাইদ আপনি লিখেছেন, মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে? মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই। অনেকে নানামুখী কথা বলেন যে নাকফুল ব্যবহার করা জায়েজ না ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারেই মনে করা কথাবার্তা। মহিলারা নাকফুল, কানের দুল, হাতের চুড়ি বা অন্যান্য যে অলংকার আছে সে অলংকারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এমডি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার সব সময় পেরেশানি লেগেই থাকে, কোনোভাবেই দূর করতে পারি না, এটা থেকে বেঁচে থাকার উপায় কি? পেরেশানির মধ্যে লেগে থাকা বা পড়ে থাকা এটা অনেক সময় আমাদের মধ্যে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবো। আল্লাহ তাআলার প্রতি যখন কেউ ভরসা রাখবেন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয় তখন তার কিন্তু ডিপ্রেশন হয়, তার মধ্যে দুশ্চিন্তা আসে, তার মধ্যে বাজে চিন্তা আসে এবং সে কিন্তু ঈমানের জায়গাতে দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াসমির রাহিদাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। এই জন্য একজন ঈমানদার তিনি যতটা আল্লাহর প্রতি ঈমান আনবেন, যতটা বিশ্বাস রাখবেন, যত বেশি তাওয়াক্কুল এবং ভরসা থাকবে, তত বেশি তিনি পেরেশানি এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন। এর বাইরে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি টেনশন এবং পেরেশানি থেকে পানাহ চাই, এই দোয়াটা বেশি করে পাঠ করতে পারেন। পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? মেহেদি রঞ্জিত হাত কোনো নারী প্রদর্শন করবেন না, তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয় আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম একটি ঘটনা ঘটেছে। একজন নারী তার হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন, এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামহাউ। তো এখানে তার হাতে মেহেদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই। তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছিলেন। এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা জায়েজ আছে, কিন্তু প্রয়োজন ছাড়া যদি না হয় আর যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয়, কারণ এটি পুরুষদের জন্য ফিতনার কারণ, সেটি বলাই বাহুল্য। সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না জায়েজ। একটা হলো দেখে ফেলা, পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে, আর একটা হলো প্রদর্শন করলেন, দুটো কিন্তু দুই জিনিস।